চরমনার মরহুম হুজুর ফজল করিম রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে আমি দেখলাম যে বরিশালে এক ডাকাত ছিল, নাম ছিল মমতাজ। এই ডাকাত, এই মমতাজ ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিছে, অস্ত্র শস্ত্র সব রেডি করছে। তা ডাকাতি করতে গেলে গভীর রাত্রে করা লাগবে, মানুষ ঘুমাই ডেলমাইলে। তো বৈশা রইছে ডাকাতি করতে যাওয়ার আগে হঠাৎ করে কানে আওয়াজ আসছে, কোন জায়গায় জানি আওয়াজ হইতেছে, একটু আওয়াজ দেয় কমতে সুবহানাল্লাহ। তা খোঁজখবর নিয়ে দেখছে যে চরমনার মরহুম হুজুরে ওয়াজ করতেছে। এ ডাকাইতে কয় ডাকাতি করার আগে একটু ওয়াজ শুনে গেল, সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ডাকাতি করার আগে একটু ওয়াজ শুনে গেল। সে গিয়ে ওয়াজে গিয়ে বসছে। আর মরহুম হুজুর তো খালি কবরের ওয়াজ করতো, জান্নাত জাহান্নামের ওয়াজ করতো। ওই দিন ওয়াজ এমন লাগছে এই সূরায় চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কর। ওয়াজ শেষে হুজুরের পায়ে জড়াইয়া ধরে, হুজুর সব ওয়াজ দা আমার বিরুদ্ধে করলে। হুজুর আমি ডাকাতিও করি, চুরিও করি, শুধু ওটা লাগাই। হুজুর যত আকাম কুকুম আছে সব আমার দ্বারা হইতাছে। হুজুর আপনারা রাগ করতেছেন, রাত্রে বেশি হয়েছে তো অল্প কয়েকটা কথা শোনায় দিই, এখন ওয়াজের টাইম না। তো এখন তো হুজুরে বলতেছে, বাবা আমি তো তোমারে চিনি না। না হুজুর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন। হুজুরে বাবা তোমার আমি জীবনে দেখছি না, আবার তোমার বিরুদ্ধে ওয়াজ করবো কোন সময়? হুজুর আমার একটু তওবা করাই দেন, সুবহানাল্লাহ জোরে কর, আমার একটু তওবা করাই দেন হুজুর, আমি আর ডাকাতি করব। তো হুজুরে বলছে ঠিক আছে তওবা করাই দেই, বাৎসরিক মাহফিলে তুমি আইসো, বাৎসরিক মাহফিলে আইসো। এই ডাকাত মমতাজে বাৎসরিক মাহফিলে গেছে। বাৎসরিক মাহফিলে গিয়া 3 দিনের হেদায়েতের ওয়াজ শুই না, তার ভিতরে এমন হেদায়েতের নূর ঢুকছে, ওইখান থেকে নিয়ত করছে আল্লাহর দাড়ি কাটুম না। গুল পাঞ্জাবি কিনছে, গুল জুব্বা কিনছে, পাগড়ি কিনে এখন ধরছে নামাজ, এখন আর ডাকাতি করে। কয়েকদিন পরে ওই এলাকাতে এক জায়গাতে ডাকাতি হয়েছে, মামলা করতে গিয়া এই মমতাজের নাম ঢুকাই দিছে। এবারে কিন্তু এখন ডাকাতিও করে না, চুরিও করে, নাম ঢুকাই দিছে। যখন নাম ঢুকাই দিছে পুলিশ তো তার বাড়িতে এসে হাজির, দূরে পালাইছে। দইরা তার হ্যান্ডকাপ লাগাইয়া থানাত লয়ে গেছে। তুমি কেন ডাকাতি করছো? স্যার আমি ডাকাতি করিনি। দারোগা বলতেছে ভালো করে কয়েকটা পিডানি দিলে সব বার হয়ে যাবে, গানে ভালো করে কয়েকটা দিলে বার হয়ে যাবে। এখন বলতেছে আরে ভিতরের রুমে লয়ে যাও, লইয়া গিয়া ভালো করে সাইজ করো। স্যার আমারে মারবেন, অসুবিধা নাই, মারার আগে আমার 2 মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। আর একটু জোরে কম। মুসলমান বাবাজিরা রে আমার, পুলিশ ডাক দিয়ে বলে ডাকাইতের আবার নামাজ কিসের নামাজ পড়বা তুমি? কয় স্যার আমার একটু সুযোগ দেন, 2 রাকাত নামাজ পড়িয়া নেই। মমতাজ ডাকাত ওযু করে নামাজে দাঁড়ায়া গিয়া 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কয় মালিক তুমি তো জানো আমি ডাকাতি করছি না, করি নাই। এরে মালিক এখন আমারে পিটাবে, আমারে মারবে রে মালিক, কিন্তু আমি ডাকাতি করি নাই। আল্লাহ আমি তো সব ছেড়ে দিয়ে এখন ভালো হয়ে গিয়েছি। এরে মালিক আমি তো এখন নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, জিকিরি করি 2 বেলা, মাথার থেকে টুপি সরাই না রে মালিক। এই জুব্বাটাও আমি আল্লাহ সব সময় পরিধান করি, মাথায় পাগড়ি পরিয়া নামাজ পড়ি। 2 রাকাত নামাজ শেষ করি, সালাম ফিরে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্না শুরু করে দিলে দারোগা ডাক দিয়া কয় মমতাজ রে তুই কেন কাঁদোস, কি হইছে বল? কয় স্যার আমি আসলে কাঁদি না, আপনারা আমারে মারতে পারেন, পিটাইতে পারেন, আমি ডাকাতি করি নাই, তবে আপনারা আমারে মারেন অসুবিধা নাই,
কিন্তু আমি গায়ের জামাটা খুইলা লই, আমার মাথার টুপিটা পাগড়িটা একটু খুইলা লই, তারপরে পিটায়েন। দারোগা ডাক দিয়া বলেন, পাঞ্জাবি কেন খুলবা বলো, মাথার পাগড়ি টুপি কেন খুলবা বলো। কয়, এগুলো থাকলে তো তোমার শরীরের মধ্যে পিটুনি পড়লে একটু কষ্ট কম হবে। মমতাজ ডাকাত ডাক দিয়া কয়, দারোগা আসলে চুরি করি না আমি, তারপরও যেহেতু বলেন আমি চুরি করছি, ঠিক আছে, এই মদিনাওয়ালার পাঞ্জাবির মধ্যে বেতের আঘাত লাগতে আমি দিব না। আপনারা পিটাইতে গিয়ে মারতে গিয়ে যদি আমার মাথার মধ্যে বাড়ি লেগে যায় তাহলে পাগড়ির অসম্মান হবে, এটা মদিনাওয়ালার পাগড়ি। এই মাথার টুপির মধ্যে যদি আঘাত লেগে যায়, এইটা তো মদিনাওয়ালার টুপি, আমি জামা খুইলা নেই, তারপরে যত পিটান দরকার আপনার আমারে পিটান। দারোগা ডাক দিয়া বলে, কিরে কত চোর দেখলাম, ডাকাত দেখলাম, এমন তো দেখি নাই। এই মমতাজ চুরি করলেন, আসলে সে আমাদের সামনে দাঁড়াইছে, মুখে দাড়ি দেখা যায়, মাথায় টুপি পাগড়ি দেখা যায়, মিথ্যা বলতো না, পিটান দরকার নাই, তারে ছেড়ে দে, সে আসলে চুরি করে নাই। হেদায়েত কেমনে ঢুকছে দেখছেন? মুসলমান ভাইরারে আমার, এই মাহফিলের মধ্যে আপনার আরামের ঘুমকে হারাম করে বসা আছেন। লম্বা টাইম আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না, ঘুমের ব্যাঘাত ঘটাইব না রে বাবা। বিশ্বনবী রহমতের নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেন, বয়ান করতেন। সাহাবীদের বয়ান নবীজি অল্প সময় করে ছেড়ে দিতেন, বেশি লম্বা বয়ান নয়। আর বয়ানের নূর সাহাবীদের অন্তরে কেমন করে ঢুকত। নবীজি একদিন সাহাবীদের সামনে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী তাকে দেখলেন কিছু সাহাবীর এদিক সেদিকে দাঁড়ায় আছে বিক্ষিপ্ত ভাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, দেখতে অসুন্দর লাগে, যে যেখানে আছো সেখানেই বসে যাও। আল্লাহর রসুল যখন আওয়াজ দিলেন, যে যেখানে ছিল সেখানেই বসে গিয়েছে। নবীজি মসজিদ থেকে বের হইলেন, তাকায়া দেখেন একজন সাহাবী একটি পা মসজিদের ভিতরে আর একটি পা হইল মসজিদের বাহিরে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তুমি চৌকাঠের ওপর কেন বসিয়া গেলা? একটা পা ভিতরে আর একটা পা বাহিরে, এমন করো না কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি ভিতরে ঢুকতেছিলাম আপনার সামনে বসিয়া বয়ান শুনব, কিন্তু আল্লাহর নবী গো, আপনি যখন নির্দেশ দিলেন যে যেখানে আসো সেখানেই বসে যাও, আমি একটা কদম ভিতরে দিয়েছি আর একটা কদম বাহিরে, ভিতরে দেওয়ার টাইম পাই নাই। এই টাইমে আপনার আওয়াজ আমার কানের মধ্যে এসে গেছে, যে যেখানে আছো সেখানেই বসে যাও। আপনার হুকুম পালন করতে যাইয়া একটা কদম বাহিরে রেখে আর একটা কদম ভিতরে দিয়া চৌকাঠের ওপরে বসে গিয়েছি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি যে আমার অনুকরণ করলে, আমার অনুসরণ করলে, আমার কথা মানলে, আল্লাহর নির্দেশ হইল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ কত সুন্দর করে বলেন, হে মানুষ, তোমরা যারা আমারে ভালোবাসতে চাও, তোমরা যারা আমারে মোহাব্বত করতে চাও, তোমরা যদি আমারে ভালোবাসো, তোমরা যদি আমারে মোহাব্বত করো, তাহলে কেমনে মোহাব্বত করবা শোনো। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করবা, অনুকরণ করবা। এখন যদি এই এলাকা থেকে আপনারা বলেন যে হুজুর, আমরা আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহরে তো আমরা দেখি ওই নাই, আল্লাহর খাওয়া নাই, দেওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আল্লাহর অনুসরণ আমরা কেমনে করব? আল্লাহ ডাক দিয়ে আমারে ভালোবাসতে যদি চাও, তাইলে তোমরা আমার বন্ধুর অনুকরণ করো, কারণ আমার বন্ধু বিয়ে করেছে, আমার বন্ধুর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আমার বন্ধু সংসার চালাইছে, আমার বন্ধু ইমামতিও করেছে, খতিবগিরিও করেছে।
করেছে, আমার বন্ধু বয়ান করেছে, আমার বন্ধু রাজনীতিও করেছে, এমন কোনো লাইন নাই রসুল লাইনগুলো দেখায় নাই, করে নাই। এই জন্য তোমরা যদি আমার বন্ধুর অনুসরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। শুধু ভালোবাসা পাইবা না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। নবীর অনুসরণ করা, এই জন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে কয়, হে রসুল আপনার উম্মতকে জানায়া দেন তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের জন্য রয়েছে আমার রসুল্লাহর মধ্যে, তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে, আল্লাহু আকবার, আমার বন্ধুর মধ্যে তোমাদের গ্রহণ করার মতো উত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য গ্রহণ করার মতন উত্তম আদর্শ। আমার নবীকে আল্লাহ দুইটা জিনিস দান করেছিলেন। লম্বা হয়ে যাবে সময়, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আমি বলতেছি। আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনাকে আমি দুইটা জিনিস দান করেছি। কি? এক নম্বর আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনাকে দুইটা জিনিস দান করেছি। এক নম্বরে আমি আল্লাহ আপনার 30 পারা কোরআন দান করেছি, আর 2 নম্বরে আল্লাহ ডাক দিয়ে হাবিব ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্র দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে কয়টা জিনিস দিলেন? এক নম্বরে 30 পারা কোরআন দিলেন, আর 2 নম্বরে আমার নবীরে উত্তম চরিত্র দিলেন। দেখেন সব নবীরা বিদায় হয়ে গেছে, নবীদের কোনো কিতাবের হুকুম এখন আর দুনিয়াতে চলে না। নবীরাও বিদায়, নবীদের কিতাবও বিদায়। কিন্তু আমার নবীর মুজিজা দেখেন, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু কোরআন কিন্তু শেষ হয় নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজতে করব আমি। কোন জায়গাতে হেফাজত করবে? প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাদ্রাসা চালু করে 7 বৎসরের বালক, 8 বৎসরের বালক, 9 বৎসরের বালক, 10 বৎসরের বালক, এমনকি 90 বৎসরের মুরব্বীর সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন জমা করব। আমি আল্লাহ হেদায়েতের নূর সিনার ভিতরে ঢুকাইয়া দিব। তোমরা যাই করো না কেন আমার কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে পারবে না। রসুল চলে গেছে ঠিক, কিন্তু কোরআনের মুজিজা থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় আল্লাহু আকবার, জীবন্ত কোরআন বলা হয়। এই জন্য তো আমাদের একজন মুরব্বী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষের ইতিহাস যারা জানেন, ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার লাইব্রেরিতে বসে বসে উনি মুসলমান কিতাব পড়তেছেন, কিতাব রিচার্জ করতেছেন। তো এই মুহূর্তে একজন গ্রাম্য মানুষ, লেখাপড়া তেমন জানে না, আপনারা যেমন এখানে বসা রয়েছেন, কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা অন্তরে আছে বিদায় আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে রয়েছেন। কারণ এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, তওবা কবুল হয়, আল্লাহ রাজি হয়, পয়গম্বর খুশি হয়ে যায়। এই জন্য আপনারা এখানে বসে রয়েছেন। গ্রাম্য মানুষটা অশিক্ষিত মানুষ, হুজুরের কাছে এসে ডাক দিয়ে হুজুর আমাদেরকে আপনি বাঁচান। হুজুর বলতেছে আমি বাঁচাবো কি করে? হুজুর আপনি জানেন না। কয় কি হয়েছে বলো? হুজুর আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি চলেন। বাবারে কি হয়েছে বলো? কয় দিল্লির চাঁদনি চকে একজন খ্রিস্টান আসছে বাইবেল নিয়া। কি নিয়া? কথা করে ওরা কি নিয়ে আসছে? বাইবেল বুকে করে নিয়া সে মজমজামায় ফেলাইছে যে আমি আমার বাইবেল নিয়ে আসছি। মুসলমানদেরকে বলতেছে তোমরা তোমাদের কোরআন নিয়ে আসো, যদি তোমাদের বুকে সাহস থাকে তাইলে কোরআন নিয়ে আসো। কি হবে? আমি আমার এই বাইবেলটা আগুনের মধ্যে ফেলে দিব, আর মুসলমান তোমরা তোমাদের কোরআন আগুনের মধ্যে ফেলে দিবা। যেইটা আগুনে পোড়ায় সেইটা হবে মিথ্যা, আর যেইটা না পোড়ায় সেটা হবে সত্য। এই চ্যালেঞ্জ ছুড়ে দিস। তো ওই গ্রাম্য লোকটা ডাক দেয়া কয় হুজুর ইসলাম রে বাঁচান, মুসলমানের ইজ্জত রক্ষা করেন। হুজুর ডাক দেয়া বলে কি হয়েছে বলো? কয় হুজুর এই ঘটনা। হুজুর ডাক দেয়া কয় তাহলে দাঁড়াও আমি একটু ওযু করি। কি করি? ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন,
আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। দুই জিনিস দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এক নম্বর হলো সবুর, দুই নম্বর হলো নামাজ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঁচু করবেন, যেটা চাইবেন আল্লাহ সেটা দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী 2 রাকাত নামাজ পড়লেন। আমার ধারা একটু ভিন্ন নেওয়ার কথা ছিল, কিন্তু হুজুর লেখা দিয়ে গেছে, হুজুর কোরআনের উপরে মাদ্রাসার উপরে একটা ওয়াজ করে, এই জন্য আমি আবার এখানে বসে পাল্টাই পালাইছি। আমার মুসলমান বাবাজির আরিক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া বলে, মালিক রে, কোরআন তোমার, আমিও তোমার বান্দা। আল্লাহ মুসলমানকে বেইজ্জত করিও না, মুসলমানকে অসম্মানী করিও না রে মালিক। আমি তো আল্লাহ এলেমহীন মানুষ, বেআমলি বেআলেমওয়ালা মানুষ, কিন্তু আমি জানি জ্ঞানের ভান্ডার রয়েছে তোমার কাছে রে আল্লাহ। সিনার মধ্যে কোরআনটা লইয়া কয় চলো যাই। গিয়া দেখে মানুষগুলো জমা হয়ে গেছে, আর ওইখানে মুসলমান সবার মাথাগুলো নিচে দিয়া রাখছে, চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউ নাই। খ্রিস্টান দাঁড়ায়া বলে, আমি আমার এই বাইবেলটা আগুনে ফেলাবো। মুসলমানদের যদি সাহস থাকে তোমরা তোমাদের কোরআনটা আগুনে ফেলাও, দেখবো কোনটা আগুনে জ্বালায়। আসলে খ্রিস্টান ছিল বাটপার, বাইবেলের মধ্যে অগ্নিরোধক লোশন মাখিয়ে আসছে যেন আগুনে ফালাইলে না পড়ে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে কোরআনটা লইয়া চলে গেল চাঁদনি চকে, দিল্লির চাঁদনি চক এলাকায়। গিয়া দেখে জুয়ান বুড়া সব একত্রে দাঁড়াইয়া মুসলমানদের দিকে তাকায়, কয় মুসলমানেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, আজকে বাইবেলওয়ালারা বিজয় হবে। ওইখানে গিয়ে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বললেন, শোনো, মুসলমানদের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি হাজির হয়েছি। তখন মুসলমানের মাথা ছিল নিচে, এখন মাথা হয়ে গেছে উঁচা। সুবহানাল্লাহ, জোরে কর। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार पकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। এখন যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুসলমানের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে বললেন, ভাইয়ের আমার, আমি হাজির হয়েছি, আমি এই খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন মুসলমানের সিনা টান টান হয়ে গেছে, এখন আর কোনো ডর ভয় নাই। এসে গিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কালিমাওয়ালা মুসলমান, ইমানওয়ালা মুসলমান, কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া। আমরাও বলি, আমরা কোনো কাফেরের চক্ষুকে ভয় পাই না, আমরা কোনো হুমকি ধমকিকে ভয় পাই না। আমাদের সাথে আছে আল কোরআন, আমাদের দিলের ভিতরে আছে নবীর মোহাব্বত। প্রয়োজন হলে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য জীবন দিব, তথাপি ঈমান দিব না। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান
দিব না। আমরা জীবন দেওয়া শিখেছি, ইমান দেওয়া শিখি না। চিৎকার করে বলেন ঠিক না বেঠি? আমাদের আকাবিররা আমাদেরকে এগুলোই শিখায় গিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়ে দিবা, ইমান দিবা না। কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। জীবন গেলে হাজারো জীবন আসবে, কিন্তু ইমান আসবে না। আমরা জানি জীবন গেলে আল্লাহর দরবারে গিয়ে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ইমান পাওয়া যাবে না। আর আমরা এইটাও জানি সরিষার দানা পরিমাণ ইমান থাকলে ওই লোকটাই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী দাঁড়ায় গেলেন, আল্লাহর ওলি দাঁড়ায় ডেকে বললেন, ভাই শোনো, এতক্ষণ পর্যন্ত খ্রিস্টান হুঙ্কার দিয়েছে, তর্জন গর্জন ছেড়েছে, আমি তার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আমি তার চ্যালেঞ্জটা মেনে নিলাম। সবার চোখ খাড়া হয়ে গেছে, কান খাড়া হয়ে গেছে। কি বলে? এতক্ষণ পর্যন্ত তার সামনে কেউ দাঁড়ায় না, এখন মুসলমান দাঁড়ায় গিয়েছে। আল্লাহর ওলি দাঁড়ায় ডাক দিয়া কয়, শোনো, এতক্ষণ পর্যন্ত এই খ্রিস্টানরা চেঁচামেচি করেছে, তার বাইবেলটা আগুনের মধ্যে ফালাবে। আমরা মুসলমানদেরকে বলে আমাদের এই কোরআনকে আগুনে ফালাইতে, আমরা তার মতো নির্লজ্জ নই। ভালো করে শোনেন, আমরা খ্রিস্টানের মতো নির্লজ্জ নই, বেহায়া নই। আমাদের কোরআনের সম্মান আছে। এই কোরআনকে অজুবিহীন ধরা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর এই কোরআন তো যেখান সেখান থেকে আসে নাই, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়া নাযালা বিহির রূহুল আমিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই কোরআন তো যেখান সেখান থেকে আসে নাই, এই কোরআনটা আসছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ। এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে আসছে। এই কোরআনটা জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কোরআনের একটা বাড়ি আছে, আপনার আমার যেমন বাড়ি আছে, ঠিকানা আছে, ঘর আছে, এই কোরআনেরও একটা জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে। বাড়ির নাম হলো লৌহে মাহফুজ। এইটার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনটা চলে আসছে। মুসলমান বাবাজিরা রে, আল্লাহর পক্ষ থেকে কোরআনটা আমাদের কাছে আসছে, রসুলের মাধ্যমে আমরা কোরআনটা পেয়ে গেলাম। তো আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শোনো, এই নির্লজ্জ বেহায়া বেশরমা খ্রিস্টান বলতেছে বাইবেল আগুনে ফালাইয়া দিবি। এগো বাইবেলের ইজ্জত থাকতে না পারে, সম্মান থাকতে না পারে, কিন্তু আমরা মুসলমানদের ইজ্জত আছে, মুসলমানদের সম্মান আছে, মুসলমানের কোরআনেরও সম্মান আছে। নাকি আছে কিনা নাই বলেন? এই মুসলমানের কোরআনের সম্মান আছে। এই কোরআন আগুনে ফালাইতে পারি না, এই কোরআনটা আমরা ছুঁড়ে মারতে পারি না, এই কোরআনটা আমরা আগুনে ফালাইতে পারি না। কয় তাহলে কি করবা? সবাই দাঁড়ায় গিয়েছে, কান খাড়া করে দিয়া চোখ বড় বড় করে তাকায় আছে। হুজুর, আপনি কি করতে চান বলেন? আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ ডাক দিয়া কয়, শোনো, তোমরা ভালো করে আমার কথাগুলো শোনো, লক্ষ্য করো। আমরা মুসলমান যেমন দামি, আমাদের কোরআনও তেমন দামি। আমাদের কোরআন তো দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই, আমাদের কোরআন আসছে আমার আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ কোরআন পাঠাইছেন। আল্লাহ প্রমাণ দিয়ে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কোরআনটা পড়লেও সওয়াব, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। এরা মুসলমান, যে ঘরের মধ্যে কোরআন তাকে ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসে। আল্লাহ পাকের ওলি ডাক দিয়া কয়, শোনো, আমার হাত দিয়ে আমি কোরআনটা আগুনে ফালাইতে পারি না। এদের ভাই বেলেরা যদিও আগুনে ফালাইতে চায়, আমি মুসলমান হই, আমার কোরআনটা আগুনে ফালাইতে পারি না। সবাই ডাক দিয়া কয়, কি করতে চাও? কয়
আমার কথাটা মনোযোগ দিয়া শোনো। কয় কি কথা? কয় খ্রিস্টান বাইবেলটা বুকে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিবে, আর আমিও আমার কোরআনটা সিনার মধ্যে লইয়া আগুনে ঝাঁপ দিব। যার ধর্ম সত্য হয় তারটা আগুনে পড়বে না, যারটা মিথ্যা হয় তারটাই আগুনে পড়বে। 1400 বৎসর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি, সে আধার গর্তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি। মানুষের মাঝে জন্ম নিয়া মানুষে করিল জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আগুনে ঝাঁপ দিবি, আর আমি আমার কোরআনটা নিয়ে আগুনে ঝাঁপ দিব। যে সত্যবাদী হয় সে পড়বে না, আর যে মিথ্যাবাদী হয় তারটা পড়ে যাবে। এখন খ্রিস্টান কুসুর মুসুর শুরু করে দিছে, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা। কিন্তু মুসলমান ডাক দিয়ে আমি কোরআন বুকে নিয়ে ঝাঁপ দিব আগুনে। সবাই ডেকে ডেকে বলে, এতক্ষণ তো তুমি লাফালাফি করেছ, তোমার বাইবেল আগুনে ফালাইবা, মুসলমানের কোরআন আগুনে ফালাইতে, এখন তো হুজুর বলতেছে কোরআন লই আগুনে ঝাঁপ দিবে, তুমি তোমার বাইবেল নিয়ে ঝাঁপ দাও। এবার রাজি হয় না, চলে যাইতে চায়। সবাই তারে ভালো করে ধইরা কয়, বেটা বাটপারি করো, সিটারি করতেইছ না। তারে যখন ভালো করে সাইজ করছে তখন সে ডাক দিয়া কয়, মুসলমানকে বেজ্জুত করার জন্য আমি আমার বাইবেলের মধ্যে অগ্নিরোধক লোশন লাগাই নিয়ে আসছি, আগুনের মধ্যে ফালাইলে পড়বে না। আর আমরা ডাক দিয়া বলি, আমরা মুসলমান, যদি আমরা কোরআন সিনার মধ্যে লইয়া আগুনে ঝাঁপ দিই, আমার আল্লাহর কোরআনও পড়বে না, মুসলমানও আগুনে পড়বে না। এজন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয়, মানুষ যদি আল্লাহর কোরআন পড়তে পারো, কোরআনটা সিনাতে নিয়ে যাইতে পারো কবরে, আমার রসুল ডাক দিয়া কয়, মানুষ শুনো রে, যদি কোরআনটা সিনার মধ্যে লইয়া কবরে যাইতে পারো, তোমারে যেদিন কবরে শোয়া দেওয়া হবে, মানুষ বাড়িওয়ালা, এ সম্পদওয়ালা, এ বাড়িওয়ালা, কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব বরত্ব দেখাও। এর মুসলমান এইখান থেকে উঠিয়া বাড়িতে যাইব, এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই। এর বাড়িওয়ালা, এ ঘরওয়ালা, তোমার মতো কত মানুষ কবরে গিয়া ঘুমাইয়া রইল। আজকের মাহফিলটা ত্যাগ করিয়া আখেরি মোনাজাত নিয়া কত মানুষ ঘরে ঢুকিয়া গেল। এর মুসলমান জানা নাই কার আব্বা মার রুহুটা চতুর্দিকে ঘুরে আর ডাক দিয়া দিয়ে বলে, ও আমার সন্তান, আমরা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে গেল। এ সন্তান, তোমারে বাড়ি দিয়ে আসলাম, ঘর দিয়ে আসলাম, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসলাম, আমি কি তোমার কাছে একটু দোয়া পাওনা না? এ সন্তান, তুই আমারে কেমনে ভুলিয়া গেলি? এই জন্য মাঝে মাঝে নীরবে নির্জনে বৈশা বৈশা একটু মোরাকাবা করি। ওরে বাবা, আমরা মুসলমান একদিন দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়াতে আমারে আপনারে কে পাঠাইল? এই দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইল? দুনিয়ার থেকে আবার কে আমারে টান দিয়া কবরে নামায়া দিবে? এ বাড়িওয়ালা, এ যুবক, এ আমার মুসলমান বাবা জিরারে, তোমার মতো কত যুবক কবরে চলে গেল। এই মুরব্বী, তোমার আমার মতো কত মুরব্বী কবর দেশে চলিয়া গেল। কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়। কোন দোকানের 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে তাও আমার আপনার জানা নাই। এর মুসলমান কিছুক্ষণের মধ্যে হয়তো এমন হইতে পারে মালাকুল মউত সামনে দাঁড়াইয়া যাবে। খাপ করিয়া যখন রুহুটা টান দিয়া যখন বের করিয়া ফেলাবে রে বাবা, এই মসজিদের খাটিয়ারা তোমার ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। এর মুসলমান কিছু মানুষ বাজারে চলিয়া যাবে, কেউ বাজার থেকে
তোমার জন্য কাপড়ের কাপড় আনবে। এরে মুসলমান, কেউ তোমার জন্য বাজার থেকে মুসলমান ভাইরা বাসগুলো কিনিয়া নিয়ে আসবি। এদিক দিয়া তোমার আমার জন্য গরম পানি যখন মুসলমান গরম হতে শুরু করিয়া দিবি, এরই মুসলমান খাটিয়ার মধ্যে শোয়াইয়া মশারি টানাইয়া তোমারে আমার জীবনের শেষ গোসল দিবি। একটু মাঝে মাঝে মোরাকাবা করিও, এই বুঝি আমার জানাজার নামাজটা হাজির হয়ে গেল, এই বুঝি আমাকে খাটিয়া উঠাইয়া কবরের দিকে নিয়ে রওনা হয়ে গেল। ওই কবরের মধ্যে আমারে যখন চিৎ করিয়া শোয়ায়, এর মুসলমান একটু মোরাকাবা করো, ওই কবরের মধ্যে কত লাশ শোয়াইলা, কত লাশ শোয়াইয়া তোমরা আমরা বাড়িতে চলে আসলাম। আরে যখন লাশটারে কবরে শোয়ায়, ওই লাশটা তাকায়া দেখে ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, চাঙ্গিগুলো বিছানো শুরু হয়ে গেল। ওই চাঙ্গিগুলো বিছাইয়া ওপরে মাটি। আমি তাকায়া দেখতেছি একটা জানালাও নাই, আমি তাকায়া দেখি একটা দরওয়াজাও নাই। এ মুসলমান বন্ধু, আমার জন্য তো কোনো ভালো বিছানা দেওয়া হয় নাই। এই শীতের মৌসুমে কত মানুষ মারা যায়, পিঠের নিচে ভালো কোনো মুসলমান তোষকও দেওয়া হয় না, মাথার নিচে কোনো বালিশও দেওয়া হয় না। কিসের বাহাদুরি করা? ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে গুসটুস খাস কি? ফেরেশতায় কি কয়? টাকা পয়সা চাই না এ বান্দা, আমি গুস্ত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যতর থাকবে না উপায়। ঠিক কিনা জোরে কান? এজন্য মুসলমান আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের কিনারা দিয়া হাইটা যায়। এমন সময় তাকায় দেখে দবদবে সাদা পোশাক পরা দুইটা লোক গোরস্থানের কিনারায় বসিয়া বসিয়া কাগজের মধ্যে কি জানি লেখা শুরু করছি। তো আল্লাহর ওলি একটু সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কে, ও মিয়া তোমরা কি করো এখানে বসিয়া, তোমরা কারা? আরে আল্লাহওয়ালা মানুষটা এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহওয়ালা, এমন বড় আলেম, এমন বড় মুহাদ্দিস মুসলমান ভাইরা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক দিনার ডাক দিয়া কয়, তোমরা কারা? ওই মুহূর্তে দুইজন ডাক দিয়া কয়, চিনবা না, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় তোমরা গুরুস্থানে বসিয়া কি করো? আমরা গুরুস্থানে বসিয়া জান্নাতি মানুষের লিস্ট করতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। কয় আমরা জান্নাতি মানুষের লিস্ট করতেছি, এলাকার কারা কারা জান্নাতি। তো আল্লাহর ওলি মালিক দিনার কিনারা গিয়া ডাক দিয়া কয়, দেখো তো লিস্টের মধ্যে আমার নামটা আসেনি। হাসরের কঠিন ময়দান হবে, ওইখানে দুইটা দল হবে, ভালো করে শুনেন। হাসরের কঠিন ময়দান হবে, দুইটা দল হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে দুইটা দল হবে রে বাবাজিরা, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। কোন দলে যাবেন একটু হিসাবটা মিলাইয়া লন, কোন দলে যাবেন একটু হিসাবটা মিলাইয়া নেন। আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহকে হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আমলনামা ডান হাতে আসবে, আর এক দলের আমলনামাটা বাম হাতে আসবে। যারা ডান হাতে আমলনামা পাবে গো, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা বাম হাতে আমলনামাটা পাবে, ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ওই দিন মানুষগুলো জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর ওলি জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা ফেরেশতা। কি আমল করেছি? যে আমলের বিনিময়ে ফেরেশতার সঙ্গে আল্লাহ ওয়ালার মানুষের দেখা হয়ে যায়। চিৎকার করে কোন আল্লাহু আকবার। জিজ্ঞেস করে দেখান তো আমার নামটা আছে। তারা ভালো করিয়া তাকায়া দেখে নাম নাই। আল্লাহর ওলি হযরত মালিক দিনার চিৎকার দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। ওইখানে গিয়া সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ রে, জান্নাতি খাতার মধ্যে আমার নাম নাই, তাহলে আমি জাহান্নামে হয়ে গেলাম।
কান্দে কান্দে আল্লাহর ঘর মসজিদে বেহুশ হয়ে পড়িয়া আছে। এ মুসলমান ভাইরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, আমি আলেম হতে পারিনি, আলেমদেরকে তো মহাব্বত করি, আমি বুজুর্গ হতে পারি নাই, বুজুর্গদেরকে মহাব্বত করি, আমার নামটা বলে জান্নাতি খাতার মধ্যে নাই। ঘুমায়া কানতে কানতে ঘুমায়া গেলে ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো ওই যে দুইজন কবরের কিনারায় বসিয়া বসিয়া লেখতেছি, এরা ওনার সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়াকে মালিক দিনের গো, কান্না তুমি বন্ধ করো, দুনিয়ার খাতার মধ্যে তোমার নাম নাই, কিন্তু আসমানে জান্নাতি খাতার মধ্যেই তোমার নাম লেখা দেখেছি। এ মুসলমান, কিসের বাহাদুরি করো, কিসের আমিত্ব দেখাও, কিসের বাপ দেখাও, এবারে তো তোমার নয়। এজন্য মুরব্বীরা কয় আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবি, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे, माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे। जीवन যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। চল মুসাফির বন্দগা ठोरी বহু दूर तक जाना है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। मौत कासिन कुल्लु नासिन शारबो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। अल्लाहु আকবার, জোরে বলে। মরণ আসেনি? মনে হয় না এই মরণ আছে, আছে আছে। এজন্য আল্লাহ ডাক দেখ, হাবিব উম্মতকে একটু হুঁশিয়ার করে যান, উম্মতকে একটু বলে যান, উম্মত যেন সুন্নত থেকে দূরে না থাকে, উম্মত যেন আল্লাহর রহমত থেকে দূরে না থাকে। এই জন্য আল্লাহ ডাক দেখে, নবী গো আপনার আমি দুইটা জিনিস দিলাম, আর আল্লাহ পাক ডাক দেখে 1 নম্বরে আপনারা 30 পারা কোরআন দিলাম। ওই রসুল দায়িত্বহীন ভাষায় আমাদেরকে বলে গিয়েছেন, যারা এই কোরআনকে ভালো করে ধরবা, কোরআনকে পড়বা, কোরআনের উপরে আমল করবা, নিজে কোরআন শিখবা, সন্তানদেরকে কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় পাঠাইয়া দিবা। এই সন্তান যেদিন তুমি মারা যাইবা, সন্তান যদি হাফেজে কোরআন হইয়া যায়, আর তুমি যদি বৎকার হইয়া মৃত্যুবরণ করার সময় হয়, যখন তুমি বিছানার মধ্যে শুয়ে পড়বা, আজরাইল যখন তোমার গলার মধ্যে চিবি দিয়ে ধৈর্য আওয়াজ দিয়ে বলবে সুম্মায়ুন জিহিকাল্লাহ, কি আসো, এই মুহূর্তে হাত সরাইয়া নিবা। ওই মুহূর্তে তোমার গলার থেকে হাত সরাইবার মতন ক্ষমতাবান শক্তিওয়ালা কোনো মানুষ দুনিয়াতে নাই। তবে একটা রাস্তা আছে, সেই রাস্তা হলো তোমার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া কইরা আলেম হাফেজ হইয়া তোমার মৃত্যুর বিছানার কিনারার মধ্যে আইসা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, ইয়াসিন অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন এটা পড়া শুরু করে দিব, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবো, ও মালাকুল মউত, এই বেটার গলার থেকে হাতটা সরাই এনে আর কষ্ট দিস না। ছেলে যখন ইয়াসিন পড়া শুরু করে দিছে, মৃত্যুটা আসানির সঙ্গে তার রুহুটা বার করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে শেষ মুহূর্তে কঠিন সময়ে, যেই সময় মুসলমান ইমান হারা হয়ে যায় না ইমান লইয়া কবরে যায়, ওই সময় যদি একটা সন্তান আলেম হাফেজ হয়ে আপনার কিনারায় থাকতে পারে, আশা করি ওই দিন আপনার আমার মৃত্যুটা ইমানের হালাতে হওয়ার সম্ভাবনা আছে, যদি সন্তানটা আপনার পাশে থাকে। এজন্য
এই কোরআন শিক্ষা গ্রহণ করা, এই কোরআনকে যারা ধরছে, কোরআনকে যারা পড়ছে, এই মানুষগুলি দামি হয়ে গেছে। শুধু দামি হয় নাই, মৃত্যুর আগে আগে যদি এখন থেকে তওবা করে যদি হুজুরের কাছে গিয়া কোন হুজুর আমার একটু কোরআন শরীফ পড়া শিখান, যদি হুজুরের পাশে বসে বসে আপনি কোরআন শিখতে পারেন একটা দুইটা সূরা, খালি যদি আপনি ব্রাহ্মণ মাদ্রাসায় ভর্তি হইতে পারেন হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে, অথবা মাদ্রাসায় শিক্ষকের কাছে আইসা কর হুজুর আমারও একটু সূরা শিখান, আমারও একটা আয়াতে কারিমা শিখান, যদি মৃত্যু পর্যন্ত এই শিকার হালাতে থাকেন তাহলে আল্লাহ আপনাকে শহীদের মরণ দিয়ে কবরে নিবে। জোরে করুন সুবহানাল্লাহ। শিখার কোনো বয়স নাই, শিখার কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে শিখা যায়। এই জন্য আমাদের একজন মুরব্বী থানবী রহমতুল্লাহ আলাই, উনি এক জায়গাতে ওয়াজ করতে গেছেন, ছেলেরা দাঁড়ায় গেছে, পাগড়ি নিবে, মাথার মধ্যে পাগড়ি পেঁচাবে, তো ছেলেদের সাথে 90 বছরের একজন মুরব্বী, যার বুড়ো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, চুল পেকে গেছে, এমন একটা লোক লাইন ধরে দাঁড়ায় গেছে। তো হুজুর মনে করছে উনি মনে হয় মাদ্রাসার মোতাল্লিক হইব, ছেলেকে মনে পাগড়ি মাথার মধ্যে পেঁচাইয়া দেবো হুজুরের সাথে, এই জন্য মনে দাঁড়ায় রয়েছে। তো হুজুরের সব ছেলেগুলোর মাথার মধ্যে পাগড়ি যখন পেঁচাইয়া এই বুড়া বেড়ার কাছে আইছে, বুড়া বেড়াকে হুজুর আমারে পাগড়ি দিতেন না, আপনি পাগড়ি কিনলে লেগা? হুজুর আমিও তো ছাত্র। আরে সুবহানাল্লাহ কোন বেট কিনা দিয়ে মিয়ারা 90 বছরের মুরব্বী কয় হুজুর আমিও তো ছাত্র। কামনে কেমনে? হুজুর আমিও তো এই 90 বছর বয়সে হুজুর আমি সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ করছি। তা শিখার কোনো বয়স নাই, শিখার কোনো বয়স নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন আমার কোনো উম্মত যদি প্রত্যেক রাত্রে ঘুমাইবার আগে আগে সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা মুখস্থ কইরা, মুখস্থ না পারলে কোরআন খুইলা খুইলা যারা দেখা পইরা ঘুমাইব, নবীজি কয় শোনো, তুমি মৃত্যুবরণ করলে তোমার কবরে শোয়াইলে আমি আল্লাহ পাক রব্বে কারিম আমার আল্লাহ ঘোষণা দিয়ে এক নবী আপনার উম্মতকে জানাইয়া দেন, এই সূরাটারে আমি আল্লাহ একটা পাখি বানাইয়া কবরের মধ্যে ঢুকাইয়া দেব। বান্দা যখন কবরে শুইয়া পড়ব, ওই পাখিটা তার সিনার মধ্যে বইসা দুইটা পাখায় সরাইয়া দিয়া এই বেটারে জড়াইয়া রাখবো। যখন ফেরেশতারা কবরে আসবো আযাব দেওয়ার লাগিয়া, দেখবে পুরা শরীর ডাকা, বলবে এই তুমি কে? আমি একটা পাখি। তুমি এখানে আসছো কেন? তো আল্লাহ আমারে পাঠাইছে। আর একটু জোরে কর, তুমি কই থেকে আসছো? আল্লাহ আমারে পাঠাইছে। তুমি এখানে কি? তো আমি আসলে পাখি না, আমি হইলাম কোরআন শরীফের সূরা মুলক। তো তুমি এখানে কেমনে আসলা? আল্লাহ আমারে পাঠাইছে এই বান্দারে হেফাজত করার লাগে। বান্দা আমার হেফাজত করছে, আমি তারে কবরে হেফাজত করবো জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত। একটা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার আমলটা যারা চালু করবেন সকালবেলা ফজর নামাজের পরে সূরা ইয়াসিন, কি সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, শুইবার আগে আগে সূরা মুলক, এই সূরাগুলো আমল করেন না, হুজুরের কাছ থেকে জানেন না, হুজুরের কাছে গিয়ে বসেন, হুজুরের এক কাপ চা খাওয়ান, 20 টাকা হাত দিয়ে দেন যে হুজুর একটু চা খান, আমারে শিখান। কেমনে শিখবো এটা কর হুজুর? শিখাইতে হবে, আমি শিখতে আইছি হুজুর। তার কারণ এই শিখা অবস্থায় থাকলে আল্লাহ পাক একটা নাজাতের রাস্তা তৈরি করে দিবে। এই জন্য মাদ্রাসার দরকার। মাদ্রাসা যে এলাকা থাকে এই এলাকাতে রহমত থাকে, মাদ্রাসার যে এলাকা থাকে এই এলাকাতে আল্লাহ পাক গজব দূর করে দেয়। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলে ওই লোক দামি হয়ে যায়, ওই লোক আল্লাহর পেয়ারা হয়ে যায়। তার কারণ নবীরে শিখাইছেন আমার আল্লাহ, আর আল্লাহ শিখাইছেন নবীরে, নবী শিখাইছেন সাহাবাই কেরামরে, সাহাবাই কেরাম শিখাইছেন তাবিঈনরে। এমন করে আস্তে আস্তে আপনাদের এই পর্যন্ত একটা মাদ্রাসায় পৌঁছে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। এই জন্য শেষ সময় আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় বাবা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ, সবাই পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন শরীফ পড়তে পারে না, এই ভারতের ইতিহাস তো আমরা জানি, বেটায় কোরআন শরীফ পড়তে পারে না, শুইবার আগে আগে কোরআনটা খুললে আঙ্গুল দিয়ে ঘুরায় ঘুরায়, অক্ষর অক্ষরের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরায়। এই বেটায় আল্লাহ পাক কবরের মধ্যে আল্লাহ পাক তারে মাফ করে দিছে, যে আমার কোরআনের সম্মান করছে, আমি আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিছি। আর আমরা এই কোরআন লই না, আমরা গেলে সার দোয়ানের মধ্যে বয়ে বয়ে হান্ডাগুলি মারি। হ্যাঁ, সুযোগ পেলে সার দোয়ানো চাউলে বয়ে তাই, সকাল নাই বিকাল নাই দুপুর নাই রাত্র নাই বৈশা তাই। ওই সময়টা ওইখানে না বৈশা মসজিদে ঢুকেন, ঢুকে কোনার মধ্যে বৈশা কোরআনটা লন না, বিনায় বিনায় কান্দেন না আল্লাহর কাছে, সিনার মধ্যে লই আল্লাহ পড়তে পারেনি, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআনও সত্য, আল্লাহ তোমার এই কোরআনের সুপারিশ আমি চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ পাক রব্বে কারিম আপনারে এই কোরআনের কারণে আল্লাহ পাক মাফ করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়
তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে রসুল বানাইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি, মঙ্গল করছি। আমাদের মধ্য থেকে রসুল না হইলে, ফেরেশতার মধ্য থেকে রসুল হইলে আমাদের জন্য ভালো হইতো না, কল্যাণ হইতো না, মঙ্গল হইতো না। কেন? নবী খাওয়া দাওয়া করছেন, রসুল চলাফেরা করছেন, বউ বাচ্চাও ছিল, ফেরেশতার বিয়া নাই, শাদী নাই, খাওয়া নাই, দাওয়া নাই। যদি আমগুলোকে নবী হইতো তাহলে ফেরেশতা কইতো এই এলাকার যত মানুষ আসো সবাই আগামীকালকে বঙ্গোপসাগরের মাঝখানে যাইবা, ওইখানে 1.5 মাস পর্যন্ত ওয়াজ নসিহত হইব, তোমাদের সবাইকে যাইতে হইব। আপনারা বলেন তো বঙ্গোপসাগরের মাঝখানে আমাদের সবাই গিয়া ওইখানে ওয়াজ শোনা কি সম্ভব হইতো? সম্ভব হইতো? এই জন্য আল্লাহ তোমাদের মধ্য থেকে রসুল দিয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি, মঙ্গল করছি, ভালো করছি। যদি রসুল আমাদের মধ্য থেকে না হইতো, কারবারটা হইতো কি? মনে করেন আপনি সারাদিন কাজকাম কইরা এখন বাড়িতে আসছেন, পেটে বড় ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা লইয়া আপনি ঘরে আসছেন। ঘরে আসার পরে একদিক দিয়ে ক্ষুধা, আরেক দিক দিয়ে আওয়াজ পেয়েছেন কত কমাতিস সালাহ, কত কমাতিস সালাহ, কিন্তু পেটে কিন্তু প্রচণ্ড ক্ষুধা, ওই দিক দিয়ে একামত শুরু হয়ে গেছে। আপনি কি আগে খাইবেন না আগে নামাজ পড়বেন? এখন আমার নবী ডাক দিয়া কয় আগে হইল খাওন, পরে হইল নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। কেন? কয় এই বেটার ফেটের মধ্যে ক্ষুধা লইয়া যে নামাজে গিয়া খাড়ায়, ফেটের ভিতরে একবারে বেশি ক্ষুধা, দাঁড়াইতে পারে না। এখন গরুয়া দেহে চিংড়ি মাছের গুনা, ইলিশ মাছের ভাজা, সিনার গরুর গোশ এবং দেশি মুরগিটা রান্না করিয়া একবারে সাজায় রাখছে। এখন নামাজে গিয়ে খাড়াইলে হুজুরে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ তো পিছনে খাড়াইয়া খিদার কারণে কয় যেই দেশি মাছটা দেখে আইছি। আর রহমানির রহিম কয় চিংড়ি মাছের গুনা, মালিক ইয়াউমিদ্দিন কয় সাথে আছে আবার কসকসা গরুর গোশ। তাইলে হাসরের দিন যখন আমলনামার সামনে আইব দেখবো খালি চিংড়ি মাছের গুনা, ইলিশ মাছের বাজার আর গরুর গোশ। এই জন্য আমগো নবী ডাক দিয়ে আগে হইল খাওন, পরে হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী আমার ভাইসে দেখছেন? এই জন্য আল্লাহ তোমাদের মধ্য থেকে রসুল বাড়াইয়া রসুল পাঠাইয়া তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ করছি, মঙ্গল করছি। ওই নবীর আল্লাহ ডাক দিয়ে নবী আপনার 1 নাম্বার কাজ, আপনারও কাজ, আপনার উম্মতেরও কাজ। কয় কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কয় নবী আপনাকে দায়িত্ব দিলাম, খালি কোরআন শরীফ পড়বেন, শুধু কোরআন শরীফ পড়বেন, শুধু কোরআন শরীফ পড়বেন। এই দায়িত্বটা আপনাকে দিলাম, আপনার উম্মতকেও দিলাম। উম্মত যখন এই কোরআন তেলাওয়াত করব, উম্মত দামি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينادي مليك فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, ইয়া আল্লাহ শেষ করেছি জিন্দিগি। বিচার দিনে এ বান্দাদের উপায় কি? জ্বালায় আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে? বেগুনা পাঠাইছরে মালিক, গুনা নিয়া যাব কবরে হাসরে, তোমায় কেমনে মুখ দেখাবো? জ্বালায় আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে? ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি।
দরজা বন্ধ করে দিবে রে মালিক জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায়া দেখো রে মালিক কত আলেম ওলামার হাত বাড়াইছে রে আল্লাহ। ইয়া আল্লাহ আমার বন্ধু বর মাওলানা সেকান্দর ভাইয়ের সাথে কত আলেম ওলামার আইসা হাত বাড়াইছি। ইয়া আল্লাহ এলাকার মাসাজিদের খতিবেরা আসাতিজায়ে কেরাম সহকারে এলাকার মুরব্বিরা রে মালিক। ইয়া আল্লাহ এলাকার নৌজওয়ানেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিয়েছে রে আল্লাহ এরে এর রব্বে করিম। ইয়া আল্লাহ হায়াতের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে রে আল্লাহ গুনার বোঝা নিয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। ইয়া আল্লাহ মেহরবানি করি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়ে দাও। তুমি যদি ক্ষমা না দাও কি মোদের গুনাহ ক্ষমা দিবে রে আল্লাহ। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত, জানা নাই কার জন্য জানি 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে রে আল্লাহ, জানা নাই কোন বাঁশবাগানের বাঁশগুলো পেকে গেছে রে আল্লাহ, জানা নাই কোন দিন জানি তোমার ঘরের পালকি আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ যারা হাত বাড়াইছি জানি না কার জানি মা নাই বাবা নাই, কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে, যুবক ভাইরে আমার বাবাজিরা কে জানি মা হারাইছো কে জানি বাবা হারাইছো, জানি না কার আব্বা মার রুহগুলো চতুর্দিকে ঘুরতেছে আর দোয়া চাইতেছে। ইয়া আল্লাহ মেহরবানি করে আব্বা আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়ে দাও রে মালিক। ইয়া আল্লাহ আব্বা আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে দাও। এ বাবাজি আমার ভাইরা জীবনে কত চোখের পানি পালাইছো, আজকের এই মাহফিল থেকে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ছেড়ে দিতে পারো রে যুবক, এই চোখের পানি মাওলা কুদরতি হাত দিয়াও তোমার চোখের কোণা থেকে নিয়া কবরের মধ্যে যখন ফালাইয়া দিবি, কবরের মধ্যে আওয়াজ উঠবে আল্লাহ কিসের পানি, আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি, কোন পানি দিয়ে আগুন নিভাইয়া দিলা। আমার আল্লাহ বলবে এগুলো দুনিয়ার কোনো পানি নয়, তোমার সন্তানের চোখের পানি, যেই চোখের পানি দিয়ে আমি আল্লাহ কবরের আগুনগুলো নিভাইয়া দিল। ইয়া আল্লাহ জানা নাই কার আব্বা আমার কবরে 99টা সাপ, ইয়া আল্লাহ কবরের ভিতরে বিচ্ছু আর আগুন। এই মাহফিল থেকে একজন বান্দাকে ওলি বানাই আমাদের সকলের মুনাজাতগুলো তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুল করিয়া নাও, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাতগুলো বাড়াইছি আল্লাহ সকলের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার মুতাআল্লিম থেকে শুরু করে আসাতিজায়ে কেরাম, ইয়া আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইরে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে জরিয়া করে এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ দেশ দেশ থেকে যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করলো আল্লাহ সকলের শ্রম মেহনতগুলো তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ বড় হুজুরের সাথে আমার আলাপ হয়েছে কথা হয়েছে, ইয়া আল্লাহ বড় ভালো মানুষের মালিক আল্লাহ তোমার বান্দার মেহনতগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ রব্বে কারিম এই মাদ্রাসার খেদমত রুসিলায় জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিও। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিয়েছে ইয়া আল্লাহ বন্ধুবর মাওলানা সেকান্দর ভাই সহকারে ওলামায়ে কেরাম যে যেখান থেকে আইসা ইয়া আল্লাহ মাহফিলে কুয়াশার ভিতরে হাজিরা দিয়া বসিয়া রইছে আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা তুমি দাওরে হাদিস পর্যন্ত কবুল করিয়া নিও। ইয়া আল্লাহ আমার বাবা জিরা মুরব্বীরা যারা বসা রইছে আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দিও। ইয়া আল্লাহ যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানায়া দিও। আল্লাহ
বোনদেরকে কবুল করিয়া নিও আল্লাহ মা বোনদেরকে পর্দানিসীন বানাইয়া দিও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করিও ইয়া আল্লাহ মা বোনদেরকেও নামাজি ইমানদার মুত্তাকি বানাইয়া দিও মোহাব্বতে ওয়াজ শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল